আমার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু ঘরে তো কোনো খাবারই নেই। আমি এখন কি খাবো? কি রে বোন, তুই এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? ভাইয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু ঘরে কোনো খাবার নেই। এখন আমি কি খাবো? দাঁড়া বোন, তুই মন খারাপ করিস না, আমি দেখছি কি করা যায়। 2 দিন ধরে পেটে দানা পানিও পড়েনি, ছোট বোনটারও ক্ষুধা লেগেছে। এখন আমি কি করব? আমার কাছে তো টাকাই নেই। যাই দেখি ওইখানে কিছু পাই কিনা। কাকু কাকু, আমার বোনের খুব খিদে লেগেছে, একটি রুটি দাও না। সকাল সকাল এখানে এসেছিস কানে কাছে জ্ঞান জ্ঞান করতে? আমি কি লঙ্গরখানা খুলে বসেছি নাকি যে তোদেরকে বিনা পয়সা খাওয়াবো? চল ভাগ এখান থেকে। এই ধর 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 ধর, বেটা চোর, আমার দোকানে এসেছিস চুরি করতে? দেখ তোর কি হাল করি। কি হয়েছে এখানে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ওকে মারতে চাইছেন। কি হয়েছে আমি কি জানতে পারি? দেখুন, এই ছেলে এসেছিল আমার দোকানে চুরি করতে। বেটা রুটি নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিল, আমি তখন তাকে দোপাস করে ধরে ফেলেছি। তুমি কি আসলে ওনার দোকানে চুরি করতে এসেছিলে? আর তোমার বাবা মা কোথায়? না কাকু, আমি চুরি করতে চাইনি, আর আমার বাবা মা বেঁচে নেই। আমার একটা ছোট বোন আছে, আমরা 2 দিন ধরে কিছু খাইনি, তাই খিদের জ্বালায় দোকানে এসেছিলাম কিছু খেতে, কিন্তু আমার কাছে তো টাকাই ছিল না। ওনাকে একটি রুটি দিতে বললে উনি দৌড় দৌড় করে আমাকে তাড়িয়ে দেয়। আপনি বিশ্বাস করবেন না ওর সব বুলাবালা কথা। ওদের মতো বাচ্চারা কিশোর গ্যাং এর সাথে যুক্ত থাকে, এই নিশ্চিত মিথ্যা কথা বলছে। ভাইয়া ভাইয়া, খাবার পেয়েছো? আমার না অনেক ক্ষুধা লেগেছে। দেখেছেন এই ছোট্ট ফুটফুটে শিশুটি কিভাবে বলছে ওর খিদে পেয়েছে? আপনি একটু আগে বলছিলেন ওরা কিশোর গ্যাং এর সদস্য, ওরা কিশোর গ্যাং এর সাথে যুক্ত। এখন বুঝতে পারছেন? যান, আপনি ওদের জন্য খাবার নিয়ে আসুন, বিল যা হবে আমি দেব। আর হ্যাঁ, তোমাদের এখন থেকে আর কোনো চিন্তা করতে হবে না, আমারও কোনো সন্তান নেই, তাই তোমরা এখন থেকে আমারই সন্তান এবং আমি তোমাদের বাবা।